সুতরাং এই গত 1 বছরে নানাভাবে নানা উপায় ইয়ারদেরকে মানে আমি এখানে এম্পাওয়ারমেন্ট বলতে মোটেই রাষ্ট্র ক্ষমতার ভাগ বুঝছি না। এম্পাওয়ারমেন্ট বলতে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এটা করা হয় না। তার মানে অভ্যুত্থানের যে এসেন্স ছিল সেই এসেন্স নষ্ট করা হয়েছে। দ্বিতীয় যে ব্যাপার, আপনারা এখানে আমি মনে করতে চাই যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কেউ কেউ আছেন, অন্ততপক্ষে আমি আমার অনেকগুলো বক্তৃতায় বলেছি যে এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে অসীম সাহসী ভূমিকা রাখছে এবং এটা মনে আসলে খাটো করা হয় যে শুধুমাত্র এইবারই মনে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে এসছে। এটা এইবার প্রথম না। তারা ভ্যাট বিরোধী আন্দোলন ছিল, 18 সালে যে কোটা আন্দোলন হয় সেখানেও তারা ছিল, তখন তারা বলছিল যে ভ্যাট দিব না গুলি কর, এই কথা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বলছে। এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এভাবে নেমে আসলো, আপনি এদের এই নেমে আসাকে কিভাবে প্রতিদান দিবেন, এই নেতৃত্বকে কিভাবে ধরে রাখবেন? আমরা একটা সর্বোৎকৃষ্ট উপায় হিসেবে খুঁজে পাইছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। এটা অন্ততপক্ষে আমি আবার অনেকগুলো বক্তৃতায় বলেছি যে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল বা ছাত্র সংসদ নির্বাচন, ইউনিভার্সিটিগুলো চাইলে তাদের কাঠামো ভিন্ন হতে পারে, একই কাঠামোতে করতে পারে, হোয়াটএভার যা কিছু হোক না কেন ইলেকশনগুলো হওয়া উচিত। 4টাই পাবলিক ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইলেকশন হবে বলে আমরা দেখছি যে কার্যক্রম আগায় গেছে, প্যানেল ঘোষণা হয়ে গেছে, কিন্তু কোনো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হলো না। এই না হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেটা মনে করেন যে এখানকার যে ট্রাস্টি তারা, কিন্তু এই শৃঙ্খলটা এই সাইকেলটা ভাঙা যায়নি। ফলত এইখানে